দেশের বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে তেল না মেলায় চরম দুর্ভোগে চালকেরা। পাম্পে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। জ্বালানি তেলের সংকট নিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। বিস্তারিত জানাতে বগুড়ায় সহকর্মী জাহিদ হাসানের কাছে যাব। জাহিদ হাসান, বগুড়ার পাম্পগুলোর কি খবর সেটি জানবো। আরেকটি বিষয়, গ্রাম্য এলাকায় বিভিন্ন দোকানগুলো তো খোলা তেল কিনতে পাওয়া যায় আলাদা আলাদা বোতলে, সেগুলোর দাম কতটা কি রাখা হচ্ছে আসলে? প্রথমেই যদি আপনাকে খোলা বাজারের যে সকল দোকানগুলোতে তেল পাওয়া যায় সেটির দামের কথা যদি বলতে চাই, একটু আগেই আমি বেশ কয়েকজন মোটরসাইকেল চালকদের সাথে কথা বলছিলাম। তারা বলছিল যে খোলা বাজারেও তেল কিছুটা পাওয়া যাচ্ছে, তবে সেই দাম কিন্তু অনেকটাই বেশি না হচ্ছে। এখানে 116 টাকা 16.5 টাকা করে পেট্রোল বিক্রি করা হচ্ছে আপনার পেট্রোল পাম্পগুলোতে, কিন্তু খোলা বাজারে 200 থেকে কিন্তু 300 টাকা দরেও কিন্তু তারা বিক্রি করছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তবে আমি যদি একটু বগুড়ার পেট্রোল পাম্পের কথা যদি আপনাকে বলি, বগুড়ার প্রত্যেকটা পেট্রোল পাম্প, বেশ কয়েকটা পেট্রোল পাম্পে আমরা ঘুরেছি, অধিকাংশ পেট্রোল পাম্পগুলোই কিন্তু এখন বন্ধ রয়েছে। কিছু কিছু পেট্রোল পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে, বিশেষ করে পেট্রোল পাওয়া যাচ্ছে, অকটেন অনেক পেট্রোল পাম্পগুলোতেই পাওয়া যাচ্ছে না। তবে যে সকল পেট্রোল পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে সেই সকল পেট্রোল পাম্পগুলোতে কিন্তু দেখা যাচ্ছে নির্দিষ্ট পরিমাণের, অর্থাৎ 200 টাকা, কোনো পেট্রোল পাম্পে 300 টাকা করে তেল দেওয়া হচ্ছে। তবে গ্রাহকদের যে চাহিদা, এই চাহিদা কিন্তু হঠাৎ করে বেড়ে গিয়েছে, বিশেষ করে গতকালকে থেকে যখন পেট্রোল পাম্প মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছিল যে তেল পেট্রোল পাম্পগুলো বন্ধ করে দেওয়া হতে পারে। তারপর থেকে কিন্তু সাধারণ যারা বাইকাররা রয়েছে তারা কিন্তু পেট্রোল নেওয়ার জন্য পাম্পগুলোতে আসে এবং অতিরিক্ত তাদের চাহিদার থেকেও বেশি তেল নেওয়ার চেষ্টা করে। তবে আমরা আজকে একজন পাম্পের যিনি কর্মচারী ছিলেন তার সাথে কথা বললাম। তিনি বলল যে 4টার পর থেকে আমাদের ডিপোগুলোতে অলরেডি গাড়িগুলো গিয়েছে এবং গাড়িতে তেল নিয়ে তাদের পাম্পে ইতিমধ্যেই রওনা দিয়েছেন। 4টার পর থেকে হয়তোবা পর্যাপ্ত পরিমাণের তেল পাওয়া যাবে এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী তারা তেল দিতে পারবেন, এমনটাই কিন্তু বলছেন। বগুড়ার যে সকল পেট্রোল পাম্পগুলো রয়েছে অধিকাংশ পেট্রোল পাম্পগুলোই বন্ধ রয়েছে এবং এখন যে সকল পাম্পের কর্মচারীরা রয়েছে তারা বলছিলেন যে 4টার পর থেকে যখন পাম্পগুলো চালু হবে আবারও নতুন করে এবং ডিপোগুলো থেকে যখন এই পাম্পগুলোতে পর্যাপ্ত তেল আসবে তখন থেকে কিন্তু তেল 4টার দিকে আসলে যেই লরিগুলো রয়েছে সেগুলোতে সরাসরি তেল যাচ্ছে পাম্পগুলোতে। আমরা একটু এই খবরের আরো বিস্তারিত জানবো লক্ষ্মীপুর এলাকা থেকে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরের যেই পাম্পগুলো রয়েছে সেখানে আসলে তেলের মজুদ কতটা কি আছে? আরেকটি বিষয়, এইখানে তেলের কোনো সিন্ডিকেট কাজ করে কিনা অভিযোগ আছে? আসলে কিন্তু আমরা যেটা দেখেছি লক্ষ্মীপুর জেলা জুড়ে কিন্তু গত কয়েকদিন ধরে তেলের যে চরম সংকট রয়েছে, এই সংকট কিন্তু এখন পর্যন্ত চলছে। তবে এই সংকটের কারণে কিন্তু এখানে যারা যানবাহন রয়েছে, গণপরিবহন রয়েছে বা মোটরসাইকেল যারা রয়েছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ছে। যদি আমি আপনাকে দেখানোর চেষ্টা করি, আমি এখন যে পাম্পে রয়েছি এটি যে মোজাম্মেল হক ফিলিং স্টেশন, এটি একবারে শহরের পাম্প কেন্দ্রে। তো এখানে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু দীর্ঘ লাইনে যে মানুষ দাঁড়িয়ে তার চেষ্টা করছেন, কিন্তু আসলে পাম্পগুলোতে তেল একদম নাই, এমনকি পাম্প কর্তৃপক্ষ বলছেন। তবে এই যে পাম্পটি রয়েছে এখানে তারা যেটি জানিয়েছেন, তারা ইতিমধ্যে 4,500 যে কিলো যে 4,500 লিটার কিন্তু তেল ইতিমধ্যে তারা যে ডিপো থেকে আনা শুরু করছে। 5টার পর এখানে কিছু তেল দিবেন এমনকি তারা বলছেন। কিন্তু এখানে যারা যে মোটর চালক রয়েছেন তারা অভিযোগ করছেন যে আসলে সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু কিছু কিছু পাম্প মালিকরা তারা কিন্তু সিন্ডিকেট তৈরি করে মূলত এই তেলের সংকট তৈরি করছেন এমনকি জানিয়েছেন। যে কিন্তু পাম্প মালিক যারা রয়েছেন তারা ইতিমধ্যে একটু অস্বীকার করছেন এবং অনেক পাম্প ইতিমধ্যে বন্ধ রয়েছে। পুরোপুরি কিন্তু অকটেন একদম পুরোপুরি বন্ধ এমনকি আমরা দেখেছি বিভিন্ন পাম্প ঘুরে। তবে এখানে যে পাম্প গুলো রয়েছে, আমরা এখানে পাম্প মালিক পক্ষ বা অন্যান্য যে চালকরা রয়েছেন তাদের সাথে কথা বলে যে তারা যদি জানেন দীর্ঘ লাইনে তারা দাঁড়িয়ে, তারা কিন্তু যে তেলের জন্য তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিন্তু সেই পরিমাণ পর্যাপ্ত পরিমাণ তেল পাচ্ছেন না। তেল না পাওয়ার কারণে তারা চরম দুর্ভোগে পড়ছেন। অনেকেই যে যানবাহন বন্ধ করে দিচ্ছেন, অনেকে কিন্তু মোটরসাইকেল বন্ধ করে দিচ্ছেন তেল না থাকার কারণে। কিন্তু এটি কবে নাগাদ সেটি যে সরবরাহ সঠিক হবে সেটি কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে তারা প্রতিনিয়ত
মনিটরিং করছেন, পাম্পগুলোকে তারা যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন এবং তারা দেখছেন যে পর্যাপ্ত পরিমাণ তেল রয়েছে কিনা সেগুলো তারা দেখছেন। তবে ঘাটতি দ্রুত সময় কাটবে এমনকি আশা করছেন প্রশাসন বা পাম্প মালিকরা। সারা দেশের পাম্পগুলোতে তেলের সংকট, ঠিকমতো তেল পাচ্ছেন না গ্রাহকরা, সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।